একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় ঢাকা শহর। রাজধানীর বিভিন্ন সড়ক তৈরি হয় জলাবদ্ধতা। গতকাল এমন পরিস্থিতির পর মতিঝিল থেকে আজকের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাদিয়া নান্সি। আমি এই মুহূর্তে আছি মতিঝিল এরিয়াতে, অর্থাৎ আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার আশেপাশে কিন্তু সব ধরনের সরকারি এবং বেসরকারি অফিসগুলো আছে। যদি আমি একটু গতকালকের চিত্র বলতে চাই, গতকালকে কিন্তু মোটামুটি এই যে আরামবাগ থেকে শুরু করে একদম মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যেই মেইন সড়কটি আছে সেই সড়কটিতে কিন্তু জলাবদ্ধতার চিত্রটা অনেক বেশি স্পষ্ট ছিল এবং সাধারণ মানুষের ভোগান্তিটাও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু রাস্তার পাশগুলোতে যদিও পানি নেমে গেছে, এখন এই জায়গায় পানি নেই, কিন্তু গতকালকে যে এই জায়গায় পানি উঠেছিল সেই দৃশ্যটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এই এরিয়াতে যারা আসলে বসবাস করেন, অর্থাৎ মতিঝিল অফিস পাড়া ছাড়াও আসলে যাদের বাসা আছে তাদের অবশ্যই কোনো না কোনো কাজে বের হতে হয়, তো তাদের ভোগান্তিটা কিন্তু কালকে ছিল চরমে। আর এই জায়গাটায় এত বেশি সংকীর্ণ একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লাগানো, যার কারণে খুব বেশি পানি নেমে যাওয়ার সুযোগ কিন্তু নেই। এবং তারা যেটি বলছেন মূলত ড্রেনেজ ব্যবস্থা, এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা অনেক বেশি খারাপ, যেই পানি নেমে যাওয়ার মতো আসলে পরিষ্কারভাবে এই পয় নিষ্কাশনের জায়গাগুলো আসলে নেই, সেটি কিন্তু বলছিলেন। সেই জন্য তারা যেমন সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা বলেছেন, তারা কিন্তু পাশাপাশি ব্যক্তিদের মানে অর্থাৎ নিজেদের সচেতনতার কথাটিও কিন্তু বলছিলেন। আমরা দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো ব্যবহার করি, সেই বর্জ্যগুলো বিশেষ করে রান্নাবান্নার কাজে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, সবজি কাটা হয়, মাছ কাটা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, আমরা সেটা করি না। সেটা না করে হয়তো পলিথিন বন্দি করে বা যেখানে সেখানে আমরা সেটি ফেলে দেই। ফলাফল এই যে ড্রেনের মধ্যে গিয়ে সেই ময়লাগুলো পড়ে, ফলাফলে ড্রেন বন্ধ হয়ে যায় এবং পানি যাওয়ার মতো জায়গা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই অভিযোগটা পাচ্ছিলাম যে নিজেদের সচেতনতার আসলে ঘাটতি আছে। শুধুমাত্র সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে আসলে জলাবদ্ধতা নিরসনে কাজ করা সেটি সম্ভব না। পাশাপাশি কিন্তু তারা খালগুলো উদ্ধার করার কথাও বলছিলেন যে আমাদের দেশে আসলে অনেক খাল আছে, কিন্তু সেগুলো আসলে ঠিকভাবে ব্যবহার হচ্ছে না, অনেকে দখল করে রেখেছেন। তো সবকিছু মিলে সেই ব্যাপারগুলোতে যদি সচেতন হওয়া যায় তাহলে মনে হয় অনেকটা জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।